এখন কিছু মন্তব্য করতে যেও না বাবা। এই কি হলো, পালাচ্ছে নাকি? না না চলে যাচ্ছে? না 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 হ্যাঁ, দাউদ কিবলা রহমাতুল্লাহ কি বললেন? এখন কোন মন্তব্য করা যাবে না। আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, তোমরা বলছো মরা, আল্লাহ জানে বাচ্চাটা মরা না জিন্দা। তবে শুনো, যা হবে আসরের পর। তোমরা কেউ ভেঙে পড়োনি বাবা, কেউ ভেঙে পড়ো। আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আর ইমানদারদের গুণ তো সেটাই, পুরাপুরি আল্লাহর উপরে নির্ভরশীল। ঠিক না বেঠিক? আরে তাওয়াক্কাল আল্লাহ, সবকিছু আল্লাহর উপরে তাওয়াক্কাল। সারাদিন কেটে গেল, সবাই জানে মরা বাচ্চাটাকে একটা ভালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া হলো। সারাদিন কেটে গেল, আসরের ওয়াক্ত এসে গেল, মসজিদে আযান শুরু হয়ে গেল, আসরের আযান শুরু হয়ে গেল। ভাইরা আমার, মুসল্লিরা মসজিদে বরকত হাজির হয়ে গেলেন, জামাত শুরু হয়ে গেল। বাবা, আসরের নামাজ পড়া হলো, আসরের নামাজ পড়া হয়ে গেল। আসরের পরেতে বাড়ি থেকে খবর আসে, হুজুর আমরা ভেবেছিলাম ছেলেটা মরা বাচ্চা মায়ের গর্ভ হইতে দুনিয়াতে এসেছেন। হুজুর আমরা এখন দেখলাম ওই বাচ্চাটার দুটা হাত নড়তেছে। আর একটু জোরে বলবেন না? কাপড়ের ভিতরে দুটা হাত নড়ছে। খবর জানে না, ওলিরা গায়েবের খবর জানে না। আকীদাটা ঠিক রাখুন, আল্লাহ পাক ইলহামের দ্বারা আল্লাহর ওলিদেরকে জানিয়ে দেয়। আবু মুসাকে ভুল বুঝবেন না, আপনারা জ্ঞানী মানুষ, উল্টো পাল্টা বললে তো হবে না। এটা হলো নবিয়ানা ইশকের, কিয়ামতের ময়দানেতে আল্লাহ আবু মুসার জবানটা বন্ধ করে দেবে। ঠিক না ভুল কথা? আপনারা বলুন, আমি প্রশ্ন করছি, আপনারাই উত্তরটা দেন। নবীরা যদি গায়েবের খবর জানতো, নবীরা যদি গায়েবের খবর জানতো, তাহলে ফেরেশতাদের আসার দরকার হতো কেন? বলুন, উত্তরটা বলুন। ঠিক বলছি তো? আরে নবীরা যদি গায়েবের খবর জানতো, তাহলে ফেরেশতাদের আসার দরকার হতো কেন? ঠিক না? নবীদের বিরুদ্ধে বলছি? উত্তর চাই আমার। কথা প্রসঙ্গে একটা ঘটনা আসছে, আমি বলেছি এখানে, আমার জানা নাই। আম্মা জান মা আয়েশা